সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টন, বিএনপি জোট ৩৫ ও জামায়াত জোট পেতে পারে ১৩টি আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবং সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন নিয়ে হিসেব নিকেশ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে সংসদের আসন প্রাপ্তির আনুপাতিক হারে বিএনপি ও তার মিত্ররা ৩৫টি এবং জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি সংরক্ষিত আসন পেতে পারে। কমিশনের তথ্য অনুযায়ী সাধারণ নির্বাচনের বিজয়ী দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে এই সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হয়। আইনত প্রতি ৬ জন নির্বাচিত সংসদ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১১টিতে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮টি আসন পেলেও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মোট আসন সংখ্যা ৭৭টি। সেই হিসেবে অনুযায়ী বিএনপি জোট এককভাবে সিংহভাগ নারী আসন পেতে যাচ্ছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হওয়ায় তাদেরও একটি করে সংরক্ষিত নারী আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা কোনো নির্দিষ্ট জোটে যুক্ত হয়। তবে চূড়ান্ত গেজেট ও শপথ গ্রহণের পর স্বতন্ত্রের অবস্থান পরিবর্তনের উপর ভিত্তি করে এই সংখ্যায় সামান্য হেরফের হতে পারে। দ্য ওয়ার্ল্ড নিউজ, ঢাকা।